শুভ সকাল বন্ধুরা। এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 8:10। ছেলে সকালবেলায় উঠে স্নান সেরে একটু বাটিতে পায়েস দিয়েছিলাম, খেয়ে ও চলে গেল। এই 8টার ট্রেনটাতেই গেল। ওর স্যাররা যেখানে টিউশনি পড়ে, ওর স্যার কলকাতা ইস্কন মন্দিরে সব ঘোরাতে নিয়ে যাচ্ছে। ওদের এই বছর লাস্ট ব্যাচ বলে, সামনের বছর থেকে কে কোথায় থাকবে সব আলাদা আলাদা জায়গায় চলে যাবে। ওই জন্য স্যার ঘোরাতে নিয়ে গেল, তো গেল। ওরা আসবে সন্ধেবেলায়। ওকে বলেছি কিছু পারলে ভিডিও করে নিয়ে আসবে, আমি বন্ধুদের সাথে শেয়ার করব। তো যদি ভিডিও করে নিয়ে আসে তাহলে শেয়ার করে দেব। আর এখন আমি স্নান করিনি, আমি স্নান করতে যাব। স্নান করে এসে ঠাকুরটাকে পুজো দেবো, দিয়ে রান্না ঘরে যাব, রান্না করব। আর আজকে বৃহস্পতিবার, বিকেলে হয়তো রথ টান দেখি, চেষ্টা করব, একটু যাওয়ার ইচ্ছা আছে। যদি যাই তাহলে তো ভিডিও তুলব, দেখতে পাবেন। চলুন, ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম, কেউ স্কিপ করবেন না, দেখতে থাকুন। এই যে স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি। আজকে বৃহস্পতিবার, একটা শুভ দিনে, রথযাত্রার উৎসব। শুভ দিনে একটু ঠাকুর দর্শন না করালে আমার যেন ভালো লাগবে না। ওই জন্য একটু ঠাকুর দর্শন করিয়ে নিলাম। আর আমার ঘরের এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এই যে আমার ঘরের ভোলানাথ, ঠাকুর যেন সবার মঙ্গল করেন এই প্রার্থনা করি। যে ঘড়ির টাইম হয়ে গেছে 9:15। এবার রান্নাঘরে যাব টিফিন বানানোর জন্য। চলুন রান্নাঘরে যাই, টিফিনটা রেডি করি। ছোট ছেলে তো স্কুলে চলে গেছে, ওকে সকালে টিফিন করে দিয়েছিলাম, ও তো স্কুলে চলে গেছে। আজকে 12টায় ছুটি হয়ে যাবে, রথযাত্রা বলে হাফ স্কুল হবে। আর বড় ছেলে তো বেড়াতে গেছে। আর হাজব্যান্ড বড় ছেলেকে একটু স্টেশনে ছাড়তে গেছিলো, এখনও বাড়ি আসেনি। আর আমি টিফিনটা এই সময় বানিয়ে নিই। যে টিফিন করে ফেলেছি, রুটি, সবজি, তার সাথে একটু পায়েস নেব। আর এই যে রান্না করছি এখন। এই যে বন্ধুরা, রান্না সব কমপ্লিট করে নিয়েছি, পরে দেখাচ্ছি। এই যে রান্না করে পুরো গ্যাস, এই যে স্ল্যাবটা সব পরিষ্কার করে নিয়েছি। এখন শুধু এই বাসন কটা ক্লিন করব, নেতাটা কাচবো। তাহলে এই কাজগুলো করে নিই, তারপরে আবার ক্যামেরা অন করছি। এই যে বিছানার চাদরটা ঠিক করে নিলাম। আর এই চাদরটা শুকিয়ে গেছে, ওই জন্য ভাঁজ করে রেখে দিয়েছি। এটা কালকে চাদরটা চেঞ্জ করেছিলাম। এই যে এগুলো সব ক্লিন করে নিয়েছি। এই যে বাসন এখানে জল ঝরাতে দিয়েছি, এই কটা মেজে পরিষ্কার করে। চলুন লাঞ্চের মেনুটা শেয়ার করে দিই। ছেলে পড়তে গেছিলো, স্কুল থেকে এসে অঙ্কের স্যার ফোন করেছিল, বলেছিল পড়তে আসার জন্য। পড়তে গেছিলো, এইমাত্র বাড়ি এলো। এখন এবার খাওয়া দাওয়া করবো, তাই লাঞ্চটা শেয়ার করে নিই, তারপরে খাবো। এই যে কালকের পায়েস, আর 3 রকম ভাজা আছে, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা। এটাতে আছে মুসুরির ডাল, যে এটাতে আছে আলু পোস্ত, এই যে ভাত, আর এটাতে আছে যে এটাতে আছে পাঁপড় ভেজেছি। চলুন তাহলে খাওয়া দাওয়া করে নিই, তারপর পরে আবার আসছি। আর হ্যাঁ, মাছটা একবার শেয়ার করে দিই, দাঁড়ান। কালকের বাঁচা এই যে পুঁটি মাছগুলো
নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রাখা রয়েছে। একটু কাঁটা বেরিয়ে গেছে, একটু গলে গেছিলো, ওই জন্য একটু কাঁটা ফাটা বেরিয়ে গেছে। একটু পায়েস আর একটু কাঁঠাল কালকে ভেঙেছিলাম, ওটা ফ্রিজে রাখা ছিল, গাছের কাঁঠাল, ওটার ভিডিও করিনি। আমি ভাবছি আজকে রথ দেখতে যাব যখন, আমার বান্ধবীর বাড়িতে একটু দিয়ে আসবো, একটু পায়েস আর এই কাঁঠালটা। তা চলুন, আবার বিকেলে রথ দেখতে যাওয়ার সময় ক্যামেরা অন করছি। কেউ স্কিপ করবেন না, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। লাঞ্চের মেনু: আলু পোস্ত, ভাত, যেখানে আছে 3 রকম ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, মানে পাঁপড়, মানে মুসুরির ডাল, আর এখানে আছে এই যে পায়েস। চলুন বন্ধুরা, টাটা। ভাবলাম রথ দেখতে যাব, দেখুন পেছনে কীরকম মেঘ, কীভাবে যাব, শুধু ভিজে যাব। একটু দেখি, ওয়েট করি, মনে হয় রথ টান মনে হচ্ছে দেখা হবে না, গিয়ে মেলাই দেখতে হবে। প্রচুর মেঘ পড়েছে, দেখতে পাচ্ছেন কালো হয়ে গেছে। এক ক্যামেরায় দেখায়, এই যে কালো। যে বৃষ্টি নেমে গেল। বৃষ্টিটা তাহলে ছাড়ুক, তারপর দেখছি যাওয়া যায় কিনা। বোঝাই যাচ্ছে না বৃষ্টি পড়ছে। এই যে বন্ধুরা, রেডি হয়ে গেছি, চুলটা গরম করছে, ওই জন্য বিনুনি করে নিয়েছি। আর এই যে বন্ধুর জন্য পায়েস সরিয়ে রেখেছিলাম, এটা ফ্রিজে সরানো ছিল, বার করলাম। আর এই যে কাঁঠাল। চলুন বন্ধুর বাড়িতে দিয়ে তারপর রথ দেখতে যাব। আগে চলো, আগে চলো। ওইখানে 7 দিন অবস্থান করেন, তারপরে আবার তিনি তার নিজ গৃহে ফিরে আসেন। তিনি আজ সকলের সামনে উপস্থিত, তিনি সকলের
রথদল কমিটির পক্ষ থেকে জানানো যাইতেছে যে ছোট ভাইদের এবং অটো ভাইদের মোটরসাইকেল দালালের মেলাতলায় উত্তেজক ভিড় আছে। আপনারা যানবাহন নিয়ে আস্তে আস্তে যাবেন। এগরোল নেওয়ার জন্য কত লাইন দেখুন, এটা এগরোলের লাইন। আর এখানে বিরিয়ানি তৈরি হয়, কিন্তু ওইখানে নিমতলা মোড়ে একটা দোকান আছে, ওইখানে গিয়ে বিক্রি করে। রথের দিন ভাবলাম একটু ছেলে দুটোর জন্য একটু এগরোল নিয়ে যায়। বড় ছেলে তো এখনও বাড়ি আসেনি, আর ছোটো ছেলেটা বাড়িতে আছে। মেলা দেখতেও বেরোতে পারিনি, তো বৃষ্টি এত পড়ছিল, তাই ছেলেগুলোর জন্য একটু এগরোল নিয়ে যায়। চলুন বাড়িতে গিয়ে তারপর আবার ক্যামেরা অন করছি। এই যে বন্ধুরা, চলে এসেছি বাড়ি। চলুন ড্রেস চেঞ্জ করে নিই, তারপর আবার ক্যামেরা অন করছি। এখন 10:30 বাজছে। এই বড় ছেলে বাড়ি এলো, আর বড় ছেলের ওই ঘুরতে যাওয়ার ভিডিও কালকে ভিডিওর সাথে অ্যাড করে দেবো। আজকে রথের ভিডিও দিয়েছি, ভিডিওটা বড় হয়ে গেছে। তো চলুন আজকের ভিডিওটা এটুকুই থাক। আগামী দিন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।